আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, সবসময় দোয়া করি। তো আজকে হচ্ছে এই পাশ থেকে নুপুর পেঁয়াজগুলো ছুলে কেটে দিচ্ছে, আর হচ্ছে মাছ কেটে দিয়েছে। এই যে ট্যাংরা মাছ, একদম বড় ট্যাংরা ডিমওয়ালা মাছ। এটা এটা খেতে খুবই মজা। এটা আব্বুর আম্মুর আমারও অনেক ভালো লাগে, বাট আব্বুর বেশি ফেভারিট, আম্মুর বেশি ফেভারিট। তো অল্প কয়টা এখানে। তো এটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে রান্না করে দিব, আম্মু আব্বু আমরা খাবো। আর হচ্ছে এখানে বড় মাছ কয়েক পিস, আর এখানে মাথা আছে। মাথাটা রান্না করব না, মাথাটা রেখে দেব, বা কোনো সময় যে মাসকলার ডাল না কি জানি ডাল কয়, হ্যাঁ মাসকলার ডাল দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে শুধু মাছের টুকরাগুলা নিয়ে একটু আলু দিয়ে রান্না করে ফেলবো ভাইয়াদের জন্য। আর হচ্ছে আম্মু তো ফুল ডায়েট, আম্মু তো ভাত খায় না, মাছ তো খেতেই হবে, আলুও খেতে পারবে না। আর সবজি আছে কিছু কালকে রান্না করা, ওই সবজি দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চটা শেষ করবে। আর এখানে যে আম্মু এসে পড়ছে, আম্মু আপনাদের শুকানোর পর যখন আম্মু একদম স্লিম বডি হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করবে কি কি খেয়ে স্লিম হলাম। হ্যাঁ হ্যাঁ, কি কি ডায়েট মেনটেন করছে ওইটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এই পাশ থেকে হচ্ছে এই যে ছোলা সিদ্ধ করা হচ্ছে। সকালে হচ্ছে আমি আর আম্মু কাঁচা ছোলা খাইছি, এক মুঠ করে। দেখেন এই ছোলাগুলো সিদ্ধ করে এটা হচ্ছে সালাদের সাথে খাবে, অল্প অল্প করে। হ্যাঁ অল্প অল্প বেশি করে। খাবো না। আর এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে নিচ্ছি, দুধ খাবো এখন। দুধটা কি জাল হইছে না? হ্যাঁ হয়ে গেছে। বন্ধ করে দাও। তো এখানে হ্যাঁ এই যে, তো এখানে হচ্ছে আম্মু বাসা আমার জন্য নিয়ে আমার জন্য নিয়েছি। এখানে আম্মুর জন্য আর আমার জন্য দুধ নিয়েছি 2 কাপ। এখন হচ্ছে দুধ খাবো আমরা। তো দেখেন এখানে ধনেপাতা, কাঁচামরিচ আর কাঁচা আম কেটে নিয়েছি। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আম্মুর এই যে ছোলা, এটা সুন্দর করে একদম পানি ঝরা দিয়ে রেখেছে, সিদ্ধ হয়ে গেছে ছোলাগুলা। সাথে শসা খাইবেন। তো ডাল কিন্তু এই যে হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা করে দিব, দিয়ে ঘুটে দিতে হবে। একদম অল্প পরিমাণ ডাল রান্না করবো, বেশি রান্না করলে একদম তো থেকে যায়। কারণ যেহেতু ডাল তো খাই না, আমিও খাই না, আম্মুও খায় না, শুধু ইরফান আর হচ্ছে আরিফ ভাইয়া খাবে। তো তাদের জন্য হচ্ছে ডালটা রান্না করছি। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ। ঠিক আছে, মানে আরেকটু দিব, ভাবতেছি দিব কি দিব না, আরেকটু দেই। কারণ রাত পর্যন্ত খাবে তো, এর জন্য একদম সামান্য পরিমাণ দিলাম পানি, হতে থাকুক। এখন হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর ডালটা বাগার দিয়ে দিব। তো এখানে হচ্ছে একটু মেথি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা ভাজা হোক, ব্রাউন কালার হলে তারপরে বাগার দিয়ে দিব। এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব। রান্না শেষ, এখন মাছগুলো রান্না করে ফেলবো। প্রথমে ট্যাংরা মাছটা রান্না করবো, তারপরে কাতল মাছটা।
মাছটা ভাজতে নিয়েছিলাম, আম্মু বলতেছে যে ভাজতে হবে না, তাড়াতাড়ি উঠিয়ে ফেলো। আমরা আর আরিফ ভাইয়া আর যে ইসান তো খাবে না, এর জন্য হচ্ছে বলতেছে যে সুন্দর করে কষে তারপর রান্না করে ফেলো। এর জন্য হচ্ছে দিয়ে দিয়েছি প্রথমে মেথি, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। চটকা মাছ না হ্যাঁ, কষায় রান্না কিছু তোমার আম্মু খাইবো পছন্দ করে। এই ইরফান আর আরিফা তো খাইবো না, না না, সেই জন্য আর বাঁধন লাগবো না। এর জন্য উঠে ফেলছি, দিচ্ছি সাথে একদম সাথে। ডিমওয়ালা দেখাচ্ছ না ট্যাংরা? হ্যাঁ, একদম ডিমওয়ালা ট্যাংরা মাছ। এই যে ভাজতে যে দিছি, এই যে দেখেন ফুলটা একদম ডিম বের হয়ে গেছে, সবগুলোর মধ্যে ডিম, সবগুলা ডিমওয়ালা বড় বড় ট্যাংরা মাছ। বড় বড় টাইগার মাছ। তো জন্য আমি বলতেছি যে কষায় রান্না করো মন, যেহেতু কেউ খাবে না ও ভাইয়া পাতলা ঝোল করে রান্না। পাতলা ঝোল করে আর পেঁয়াজ দিয়া। টমেটো আর নুন দিতে একটা তলে দিতে বাকন দিতে না। দেখেন পাতলা। তো দেখেন পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর একদম হালকা মশলা দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। তো এখন ভালো করে মশলাটা কষাবো। তো কষানো হতে থাকুক মশলাটা। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব, মাছটা দিয়ে কষানো হোক মশলাটা। একদম বড় বড় ট্যাংরা, দেখে কিন্তু অনেক মজা। তো কষানো হতে থাকুক। তো দেখেন সুন্দর করে কিন্তু ট্যাংরা মাছটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালারও আসছে মাশাআল্লাহ। এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, আর কাঁচা মরিচ ধনে পাতা এগুলো দিয়ে দিব এখন। এখন দিয়ে দেব কাঁচা মরিচ, সাথে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। হয়ে গেছে চকচক করে ট্যাংরা মাছের ঝোল। তো এই যে দেখেন মাছ কিন্তু সুন্দর করে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, এখন হচ্ছে ভেজে নিব। আর ট্যাংরা মাছ কিন্তু ওই চুলায় দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে।
দেখেন মাছ কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, মাথা তারপরে হচ্ছে কাঁসা এগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আলু, কারণ আলু সিদ্ধতে অনেক সময় লাগে, তাই আলুটাও একসাথে, আলু পেঁয়াজ আর হচ্ছে কি মেথি একসাথে ভেজে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো। আর হচ্ছে সাথে অ্যাড করে দিব একটু মেথি স্মেলের জন্য। তো হতে থাকুক। তো দেখেন সুন্দর করে কিন্তু পেঁয়াজ আর আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিতে প্রথমে রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া আর একটু দিই। এখন ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষানো হতে থাকবো, একটু ঢেকে দিই মশলা দিয়ে। তো দেখো সুন্দর করে কিন্তু আলু কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এখন হচ্ছে আমি এখানে ঝোল অ্যাড করে দিব। আর দিয়ে দিব হচ্ছে 4-5টা কাঁচামরিচ, একদম সামান্য পরিমাণ। আর এখন হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম, তারপর মাছের কাঁসা, আর একটা কাঁসা, আর একটা মাছ, হতে থাকুক। বলক চলে আসলে তারপর হচ্ছে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। রান্না কিন্তু শেষ। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্না কিন্তু শেষ। তো দেখেন এখানে হচ্ছে কাতল মাছ রান্না করেছি আলু দিয়ে,
আর ট্যাংরা মাছের ঝোল আর আম ডাল। তো সব কিছু রান্না করা শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।